রায়দিঘির ক্ষমতা, বিজেপি দেখে যা মথুরাপুরের ক্ষমতা, মানুষের ক্ষমতা কি এরা উপলব্ধি করতে পারেনি এখনো। যদি কেউ ভাবে ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলা দখল করব, যদি কেউ ভাবে লাইনে দাঁড়িয়ে মানুষকে শাস্তি দেব, যদি কেউ ভাবে বাংলার অধিকারের টাকা আটকে রেখে মানুষকে জব্দ করব, গণতন্ত্রে কেউ প্রধানমন্ত্রী হয়েছেন, কেউ মুখ্যমন্ত্রী হয়েছেন, কেউ কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন মানুষ চেয়েছে বলে। মানুষ যেদিনকে চাইবে না আপনাদের দম্ভ অহংকার ভেঙে চূর্ণ বিচূর্ণ করতে 2 মিনিটের বেশি সময় লাগবে না। যারা বাংলায় বসবাস করি, আমাদেরকে এসে গুজরাটের নেতারা ভয় দেখাচ্ছে, বলছে 23 তারিখ আর 29 তারিখ বাড়ি থেকে বেরোবে না। বাঙালিকে এসে গুজরাটি গুন্ডারা ভয় দেখাচ্ছে, আর মাথার উপরে রয়েছে অমিত শাহ। আমি অমিত শাহকে বলবো, বুকের পাটা থাকলে 4 তারিখ কলকাতায় থাকবেন, বেলা 12টার পর দেখা হবে আপনার সাথে। কত সাহস আপনার! সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি, বিএসএফ সবাইকে নিয়ে কলকাতায় ঘিরে বসে থাকবেন। 4 তারিখ দুপুরের পর 12টার পর দেখা হবে বন্ধু। খেলা তুমি শুরু করেছো, শেষ আমি করব। আর এই দক্ষিণ 24 পরগনার মাটি তৃণমূল কংগ্রেসের শক্তিশালী ঘাঁটি। সিপিএম এর বিরুদ্ধে পরিবর্তনের লড়াইয়ের চাকাটাই দক্ষিণ 24 পরগনাতে 2008 সালে ঘুরেছিল। এই দক্ষিণ 24 পরগনা সমস্ত রাজ্যকে পথ দেখিয়েছিল। আর আমি যখন নিজে এই জেলার একজন জনপ্রতিনিধি হিসেবে আপনাদের প্রতিনিধিত্ব করার দায়িত্ব পেয়েছি, আপনারা নিশ্চিন্তে থাকুন। আগে যদি কোনো পরিষেবা পৌঁছায়, আগে দক্ষিণ 24 পরগনা পাবে, তারপর অন্য কোথাও যাবে। এটা আমাদের অন্যতম অঙ্গীকার, দায়িত্ব, দায়বদ্ধতা। আমরা সবার জন্য কাজ করতে বদ্ধপরিকর। কিন্তু এই দক্ষিণ 24 পরগনার মাটিতে প্রায় গত 3 বছরে আমরা প্রায় 6 লক্ষ পরিবারকে বাংলার বাড়ি করে 1,20,000 টাকা মানুষের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দিয়েছি।